আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে মুরগি দিয়ে পোলাও দিয়ে কিছু একটা করি, এর জন্য আমি চলে গেলাম। আজকে যেহেতু শুক্রবার, আমার বাসার সামনেই বাজার বসে। তারপর একটু হাঁটতে যাই, এই পাইলাম, বাজারের সামনে পাই নাই। তারপর এখানে দেখছি যে মানে 5টা মুরগি 600 টাকা করে বিক্রি করতেছে। তারপর মানে ছোট বড় মিলানো। আমি প্রথম বলছিলাম যে বড় বড় সবগুলা থেকে বাচ্চা বাচ্চা আমার 5টা দেন, কর না, এরকম হবে না, আমাদের অনেকগুলো 5টা 5টা করে দেওয়া আছে, আপনাদের এখান থেকে যেটা মানে ভালো লাগবে ওইটাই নিয়ে যান। তারপর আমি কি করলাম, এখান থেকে আমি বলছি না, আমাকে 20 টাকা কম দেন। তারপর উনি রাজি হলো, আর আমি এখানে নিচ্ছি। আর দেখেন ওরা কত দ্রুত আমার সামনে আরেকজনকে দিছে, আবার আমিও নিচ্ছি। খুব দ্রুত 5টা মুরগি খুব সাইজ করে ফেলে, কিন্তু আমরা যদি এটা করতে যাই আমাদের অনেক কষ্ট হয়ে যায়। ওদের এটা অভিজ্ঞতা হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর করে মাথাটারও সাইজ করে ফেলে। এই তো বাসায় চলে আসলাম, দেখলেন মুরগি নিয়ে আসলাম, মুরগি কাটাকাটি করলাম। আর এখন মুরগি প্যাকেটিং করে রেখে দিলাম। ভাবছি একটা রান্না করব। এখন যেহেতু তেহরির মশলা নিয়ে আসছি, মোরগ পোলাওটা আমি খুব পারফেক্টভাবে পারি না, চাইছিলাম মোরগ পোলাও রান্না করব। এখন আমি ভাবছি যে তেহরির মশলাটা দিয়ে মুরগি দিয়ে এই তেহরির মতো রান্না করে দেব আমি আমার নিজের মতো করে। তারপরে এখন চলুন রান্না করে চলে যাই রান্না করতে। আর মানে অনেক কিছুই মানে রান্না করব, সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আর ইফতারি টাইমও চলে আসে, এখন আমি শুধু যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আপনারা পুরো মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক আমার পরবর্তীতে ভিডিও বানার উৎসাহিত করবে, এবং সাবস্ক্রাইব করবেন। আসলে বারবার আপনাদেরকে মানে রিকোয়েস্ট করা মানে কি, আপনাদের কাছে অনুরোধ করা, একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আসলে প্রথম কোনো কিছুই ভালো লাগে না, দেখতে দেখতে মানুষের ভালোবাসা ভালো লাগা হয়ে যায়। আর এখন চলুন রান্না করে চলে যাই। কি কি রান্না করি সব কিছু শেয়ার না করতে পারলেও যতটুকু সম্ভব করে নেব। এই যে এখানে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিছি। তারপরে এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ সব কিছু দিয়ে দিলাম। তারপরে আদা রসুন দিয়ে দিয়েছি আসলে। তারপরে এখানে লবণ দিয়ে দিলাম। আসলে রমজান মাসের লবণের ব্যালেন্সটা রাখা একটু কষ্টদায়ক। যখন রান্না করতে যাই ভাবি যে লবণ কি একবার দিছি নাকি দিছি না, কারণ বারবার দেখা যাবে না। মানে মানে রোজার সময় দেখা তো আর যায় না, এখন মনে রাখতে হয়। আর এটার মধ্যে আমি বা কাজু বাদাম, তারপরে সে মরিচ, তারপরে এখানে কি জানি বলে, এটার নামটা আমি ভুলে গেছি, জয়ত্রী, এগুলো আমি ভাইটা নিয়েছিলাম। আর এখানে মরিচ দিয়ে দিছি, আর এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। আর মানে রেগুলার যত মশলা আছে সব কিছুই আমি এখানে, জিরা, সব কিছুই অল্প অল্প করে দিয়ে দিলাম। কারণ এখানে যতই তেহরির মশলা দিই, তারপরে এই মশলাগুলো না দিলে হয় না। একটু সব মশলা দিয়ে তারপর এখানে আমি একটা ম্যাজিক মশলা নিয়ে আসছি। এখানে আমি এই যে ম্যাজিক মশলা পুরোটাই দিয়ে দিব। আর এখানে থাকেই অল্প। এই ম্যাজিক মশলাটা দিলে সব খাবারে একটু স্বাদ অন্যরকম চলে আসে। তারপর আমি দিয়ে দিব আমার সেই তেহেরির মশলা। এখন আমি 1 কেজি রান্না করি নাই, শুধু হাফ কেজি রান্না করছি। এই জন্য আমি অর্ধেকটা দিয়ে দেবো, এটা 1 কেজি চাউলের জন্য। আর এই যে দেখেন রাঁধুনি রেডি তেহেরির মশলা, এটার দাম নিচ্ছে 65 টাকা। আর সব কিছু মশলাটি দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নেব। আসলে মুরগিটা এরকম মানে আপনারা দেখলেন যে হাসবেন, ছোট্ট একদম কবুতরের এরাই 2 দিন আগে আমি কবুতরের বাচ্চা নিয়ে আসছি ওগুলার মতোই। তারপরে এখানে আমার টক দই ছিল, ওই টক দই যেটা অবশিষ্ট ছিল ওইটাই আমি দিয়ে দিয়েছি। মানে এত ছোট মুরগির ইয়াগুলো আপনারা মানে ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, কবুতরের বাচ্চাতে শুধু একটু বড়। 115 টাকার সামথিং কিছু পড়ছে। হ্যাঁ, এই টাকার ভিতরে কি কোনো দেশি মুরগি পাওয়া যায় কি না, এগুলা ভুনা টুনা করে খাওয়ার জন্য। আর রাইখা দিছি, যেটা মন চায় এটা করে খাওয়া যাবে। আমরা মানুষ অত বেশি না, 2-3জন মানুষ। এখানে এই যে পোলাওর চালটা আমি এখন একটু ভাজা ভাজা করে নিব। আর এখন মাশাল্লাহ গ্যাস ভালোই থাকে এই যে। আর রমজান মাস যেহেতু আল্লাহর বরকতের মাস, গ্যাসটাও সার্ভিস ভালোই দিচ্ছে।
কয়েকদিন একটু বিরক্ত করছে, এখন আর করে নাই। আর আমি এই যে পানি পুরাটা দিয়ে দিব আস্তে আস্তে করে। আর এই যে মশলা এগুলো যে উঠায় রাখছিলাম, এখন পোলাওটা আমার মানে 50% হয়ে আসছে। এরপরে আমি এগুলো সব মিক্স করে দিয়ে দেবো। আর আপনাদের সাথে শেয়ার করা হয় না, এখানে আলুও দিছি আমি, ছোটো আলু দিয়ে ওগুলো আমি দিয়ে দিলাম। তারপর এখানে আজকে আমার বিরিয়ানিটা বলেন বিরিয়ানি বলেন যাই হোক, এত সুন্দর হয়েছে। আমার এরকম পানির ব্যালেন্সটা আমি ঠিক মতো রাখতে পারি না। আর এখানে সালাদ বানাই নিয়েছি, এটা হচ্ছে জিহাদার আব্বুর জন্য, আর এটা হচ্ছে আমার জন্য। কারণ আমি যেহেতু ভিডিও করি, একটু প্লেট সাজানোর জন্য ওই সালাদটা প্রয়োজন হয়, আর ওইটা দিয়ে ওর আব্বুর জন্য। এখন চলে আসলাম প্লেট সাজানোর জন্য। এই যে দেখেন খুব সুন্দরভাবে আমি প্লেটটা সাজাইছি। খুব ইয়াম্মি দেখাচ্ছে কিনা আপনারা বলেন। আর খুব কেমন হয়েছে আজকের ভিডিওটা একটু কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে আবারও আপনাদেরকে অনুরোধ, একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার নিত্যদিনের যে লাইফ স্টাইলগুলো আপনারা দেখতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।